গুড মর্নিং গাইজ, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো আমার বেস্টির বিয়ে নিয়ে। তো বিয়েতে কি কি নিয়ম হয় সকাল থেকে শুরু করে দেখো, ওটি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো গাইজ, কেমন লাগে আমার ভিডিওটা, আর অবশ্যই জানাবে ভালো লাগলে। বিয়ের নিয়মগুলো শুরু হয়ে গেছে, দেখো আস্তে আস্তে সবাই নিয়ম করছেন। তো যার বিয়েতেই একা একাই জল খাচ্ছে, কেউ খাওয়াচ্ছেও না ওকে, দেখো। আর ফোন তো আসতেই থাকে, বাপরে বাপ, বিয়ের দিন এত ফোন আসে। ব্রাইট হয়েও শান্তি নেই, ফোন আসতেই থাকে, কল রিসিভ তো না করলে হয় না। দেখো ওদের নিয়মটা একটু আলাদা, আমাদের বাড়ির নিয়মটা আবার একটু আলাদা। যাই হোক, সবার একটু একটু আলাদাই হয়, প্রায় নিয়মগুলো একই হয়, সেম, একটু একটু আলাদা হয়। এটা দেখো, এটা কীভাবে নিয়ম করছে। যাই হোক, সবাই মিলে করছে। তো এখন সবাই মিলে জল তুলতে যাবে। দেখো, আমি জল তোলার সময় যেতে পারিনি, একটু এদিকে কাজ ছিল, তার জন্য যাওয়া হয়নি আমাদের। ভাবছি ব্রাইডকেও একটু নিয়ে যাব, কিন্তু হয়নি, তখন ফটোশ্যুট চলছিল, তার জন্য আমারও যাওয়া হয়নি। আর ব্রাইডের একমাত্র বেস্টি বলে কথা, ভেবেছি অনেকটা বেশি এনজয় করব, কিন্তু হয়নি, কাজ করতে লাগে, বেস্টির বিয়ে বলে কথা, একটু তো কাজ করতেই হবে, কিন্তু উপায় নেই। যেই হোক, এনজয় করেছে আর অনেকটা ভালো লেগেছে। পুকুকে ছেড়ে থাকতে হবে এখন পুকুকে ছাড়া কিভাবে থাকবো। যাই হোক, যেতে তো হবে, মেয়ে বলে কথা, মেয়েদের বিয়ে হবেই। তো জল ভরাও এখানে কমপ্লিট হয়ে গেল, ওটা এখন বাড়ির দিকে যাচ্ছে। দেখো বৌদিরা কীভাবে ডান্স করছেন। এখন ব্রাইডকে স্নান করাবে, দেখো স্নান টান করানোর পরে একদম ব্রাইডাল লুকে তোমাদের সাথে শেয়ার করবো আমি। ব্রাইড তো অনেকটা বেশি খুশি, দেখো। মানে তুমি সবসময় ভালো থেকো। এই তো ব্রাইডাল লুকে এসে পড়েছে। তো এখন বাকি নিয়মগুলো করছি, ছেলের বাড়ির নিয়মগুলো করেছে, বাট আমি ভিডিও করেছিলাম, কীভাবে ডিলিট হয়ে গেছে জানি না। তো এখন দেখবে ছেলে আসার ভিডিও। এই তো ছেলেও এসে পড়লো। তো ছেলে আসার পরে আমরা সবাই মিলে গেট সেট ধরেছি, ওইটাতে একটু মানি পেয়েছি। বর আসার সময় বরণ করে নিয়ে আসছে, তো আমরা বোনরা মিলে সবাই মিলে গেট ধরার নিয়ম থাকে, ওইটাই মিলে করছিলাম, সবাই গেট ধরছি। আমি তো বরকে আগেই বলে দিয়েছিলাম এটা টাকা লাগবে, কিন্তু সবাই তো তখন তো আর বরের কথা কেউ শুনবে না। যাই হোক, এই তো গেট সেট ধরার পরে নিয়ম করছে, মেয়ের মা করতে লাগে কিবা নিয়ম, ওইটাই করছে। তারপরে আমাদের নিয়ম সিয়ম করার পরে একবারে পুরো মণ্ডপে বসিয়ে দেবে। এই দেখো, বর তো পুরো ভীষণই খুশি, দেখো একদম স্মাইলি হয়ে গেছে। মিষ্টি খেতে যাচ্ছে না, দেখেছো? নিয়ম সিয়ম কমপ্লিট হওয়ার পর দেখো সবাই মিলে একটু হাসাহাসি হচ্ছিল। তারপরে একদম পুরো মণ্ডপে যেয়ে বসে পড়েছে আমাদের জিজু। যাই হোক, এখন আমাদের পুকুকে একবারের জন্য বেঁধে নেবে নিজের কাছে। তো এখন নিয়ম সিয়ম করবে মণ্ডপে পেরে। এই তো আমাদের দেখো কনে চলে আসলো, তো একদম পিঁড়িতে নিয়ে আসছে সবাই ভাই দাদা মিলে, পিঁড়িতে করে নিয়ে আসছে সবাই মিলে, দাদা ভাই ওরা। তারপরে এখন নিয়মগুলো হবে, মালা বদল, শুভ দৃষ্টি, যা যা নিয়ম থাকে সব কিছুই করবে। দেখো আমাদের পুকুকে কিন্তু অনেক উঁচুতে উঠিয়েছিল। শুভ দৃষ্টি হবে এখন, দেখো বরকে পুরো ঢেকে দিয়েছে, একদম 7 পা ঘোরাচ্ছে। বর তো একদম কার্টুন হয়ে গেছে, পুরো ঢেকে দিয়েছে, মুখ টুক কিছু দেখা যাচ্ছে না, দেখো কিরকম লাগছে। তো মালা বদল হওয়ার পরে শুভ দৃষ্টিটা হবে, আর অনেকটা ভিড় হয়েছিল। এই তো মালা বদল, দেখো শুভ দৃষ্টির ভিডিওটা কই চলে গেল আমি নিজেও জানি না। যাই হোক, মালা বদল করে নিচ্ছে দেখো। আর পুকুকে দেখো কত উঁচুতে উঠিয়েছে, আরও একটু উঁচুতে উঠিয়েছিল, নামিয়ে ফেলেছে। অনেকটা বেশি ভিড় হয়েছিল, আর জায়গাটাও অনেকটা ছোট ছিল, তার জন্য মানে একদম খিচিমিচি হয়ে গেছিলো, ভালো করে ভিডিও করা হয়নি। লাস্টে তো চেয়ারে উঠে করেছি ভিডিও। তো এই তো মালা বদল কমপ্লিট, এখন ঘরে যা বাকি নিয়ম থাকে ওইগুলো করছে। দেখো ঘরে আসার পরে ওরা ওই যে কী বা খেলতে লাগে ওইগুলোই খেলছে, কড়ি খেলছে, চাউল খেলেছে, আরও কিবি খেলেছে। তো খেলার পরে পুকুর শরীরটাও অনেক বেশি খারাপ হয়েছিল, তার জন্য সবাই মিলে তাড়াতাড়ি বলছে নিয়মগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলো, পুকুর শরীরটা খারাপ করেছে, তার জন্যই সব তাড়াতাড়ি করেছে। আরও
শরীরটা অনেক বেশি খারাপ করেছিল, তার জন্য হাওয়া দিচ্ছিলাম আর বারবার জিজ্ঞেস করছিলাম শরীরটা কীরকম লাগছে, ঠিক লাগছে কিনা, একটু একটু পরপরই জিজ্ঞেস করছিলাম আমি। তো এখন ওই যে কী একটা নিয়ম আছে জলে দিতে লাগে, সব বিয়েতে নিয়মটা দেখি, কিন্তু আমি নিয়মটার এখন অবধি মিনিং বুঝলাম না কিসের জন্য করে বা না করে। তোমরা যদি জানো একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। মানে আমি সব বিয়েতে দেখেছি কিন্তু কারণটাই জানি না কিসের জন্য করে। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে বলবে কিসের জন্য করে না করে এটা নিয়ম। তো দেখো পুকুরে হাওয়া দিয়েই যাচ্ছি আমি, হাজার হলে বেস্টি বলে কথা, সব সময় ওর পাশেই ছিলাম আমি, মানে বিয়ের আগের দিনের থেকে পুরো বাসি বিয়ে অবধি ওর সাথেই ছিলাম। কমপ্লিট হয়ে গেছে, এখন বর কনে মিলে খাওয়া দাওয়া করবে। আর এইখানে অবধি আমি সাজুবের ভিডিওটা রাখলাম। নেক্সট ভিডিও আমি কিছুদিন পর আপলোড করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমার বেস্টির বিয়ের ভিডিওটা। অনেকটা লেট হয়ে গেল আমার বেস্টির বিয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে, তো তার জন্য সরি। আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দুজন অনেক ভালো থাক, অনেক সুখে থাক, তো আমাকে কোনোদিনও ভুলিস না। বাই।